আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই গরমে মন প্রাণ জুড়িয়ে নিতে আজকে তৈরি করে দেখাবো ভীষণ মজাদার ও ঠান্ডা ঠান্ডা পাকা আমের ডেজার্ট। অল্প উপকরণে খুব সহজে এটি বানিয়ে নেওয়া যায়। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে একটি পাত্রে লিকুইড দুধটা জাল করে নিব। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। দুধটা যেন দ্রুত ঘন হয় আর অনেক বেশি সুস্বাদু হয়, তাই এর সাথে দিয়ে দিচ্ছি কিছুটা গুঁড়া দুধ। এবার সবকিছু একসাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দুধটা ঘন হয়ে আসা পর্যন্ত জাল দিতে থাকবো। যখন দুধটা বেশ ঘন হয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিব। এবার অন্য একটি পাত্রে পানি ফুটিয়ে নিয়ে তার মধ্যে সাবুদানাগুলো দিয়ে দিলাম। এবার মিডিয়াম আঁচে সাবুদানাগুলো কিছুক্ষণ ফুটিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। এবার একটি বড় বাটিতে প্রথমে সিদ্ধ করে রাখা সাবুদানাগুলো ঢেলে দিলাম। এরপর একে একে দিয়ে দিব তৈরি করে রাখা ম্যাঙ্গো পাল্প, স্বাদ ও মিষ্টির ব্যালেন্সের জন্য কিছুটা কনডেন্স মিল্ক আর আগে থেকে জাল দিয়ে রাখা সেই ঘন লিকুইড দুধ। এবার সবকিছু একসাথে খুব ভালোভাবে মিক্সড করে নিব। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার ওপর দিয়ে ছড়িয়ে দিব আগে থেকে কিউব করে কেটে রাখা পাকা আম। সাথে দিয়ে দিব কাঠবাদাম, কাজু বাদাম আর কিশমিশ কুচি, যা এই ডেজার্টটিকে আরও লোভনীয় করে তুলবে। ব্যাস তৈরি হয়ে গেল এই দারুণ পাকা আমের ডেজার্ট। এবার ডেজার্টটি পরিবেশনের জন্য পাত্রে ঢেলে নিলাম। দেখতেই পাচ্ছেন ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটি দেখতে কতটা লোভনীয় লাগছে। এই গরমে মুখে দিলেই যেন এক নিমেষে প্রাণটা জুড়িয়ে যায়। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এরকম রেসিপি ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পেজটি ফলো করুন। আল্লাহ হাফেজ।